মরণ যদি তাহাজ্জুদের জায়নামাজে হয় তো আল্লাহ তাআলা ওই হালাতে আপনাকে কবর থেকে ওঠাবেন। অথবা আমার আপনার মরণ যদি হয় তাজাল্লি প্রাপ্ত খানায়ে কাবায়ে মুকাররমা প্রদক্ষিণ করার সময় তালবিয়া আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, এই তালবিয়া পাঠরত অবস্থায় যদি আমার আপনার মরণ হয় আল্লাহ তাআলা এমন হালাতে কবর থেকে আমাকে উঠাবেন যখন আমার আর আপনার জবানে এই তালবিয়া থাকবে, তখন আমার এবং আপনার জবানে এই তালবিয়া থাকবে। বুখারী শরীফের 1850 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেন, ইদফিনুহু বিসাউবিন ও সিদরিন ইগসিলুহু বিসাউবিন ও সিদরিন। আমার উম্মতেরা, তোমাদের মধ্য হতে যদি কেউ ইন্তেকাল করে তাহলে তোমরা তাকে পানি এবং বরই পাতা দিয়ে গোসল দিয়ে দাও। ও কাফিনুহু ফি সাউবাইন, দুইটি কাপড় দিয়ে তাকে কাপনের কাপন পরিয়ে দাও। ওয়ালা তামাসসুহু তিবান, সুগন্ধি লাগাবানা। ওয়ালা তুখাম্মিরু রাসাহু, মাথা ডেকে দেবানা। ওয়ালা তুহান্নিতু, কর্পূর ইত্যাদি তার শরীরে মেসেজ করে দেবানা। ফাইন্নাল্লাহা তাআলা ইয়াবআতুহু ইয়াউমাল কিয়ামাতি মুলাব্বিয়ান লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আবু দাউদ শরীফের 3119 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেন, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, আমার উম্মতেরা তোমরা তোমাদের মৃত্যুবরণকারীদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন করো। এই কালিমা তালকিন কেন করতে হবে? তাসহিহুল হাদিস বিল হাদিস আও তাওদীহুল হাদিস বিল হাদিস, এই হাদিসের ব্যাখ্যায় সহিহুত তারগীবের 3004 নম্বর হাদিস আমরা শ্রবণ করব। আল্লাহ রাসূল বলেন, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ ফাইন্নাহু মান কানা আখিরু কালিমাতিহি লা ইলাহা ইল্লাল্লাহ ইনদাল মাউতি দাখালাল জান্নাহ ইয়াওমান মিনাদ দাহরি ওয়া ইন আসাবাহু ক্বাবলা যালিকা মা আসাবা। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতেরা তোমরা তোমাদের মুমূর্ষ ব্যক্তিদেরকে কিংবা তোমরা তোমাদের মৃত্যুবরণকারীদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন করো। কারণ হলো আমার যে উম্মতের মরণের সময় সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, আমার ওই উম্মত আল্লাহ তাআলার জান্নাতে দাখিল হবে। ইয়াওমান মিনাদ দাহরি ওয়া ইন আসাবাহু ক্বাবলা যালিকা মা আসাবা, যদিও ইতিপূর্বে সে যত বড় গুনাহ করুক না কেন। এই হাদিসগুলো থেকে অল আযহার মিনাশ শামস, সূর্যের আলো থেকেও আরো পরিষ্কার ভাবে অনুধাবিত হয় যে আমার এবং আপনার জীবনের সর্বশেষ কথা যদি কালিমায়ে তাওহীদ বা কালিমায়ে শাহাদাত হয় তো আল্লাহ তাআলা নিজ জিম্মায় আমাকে আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। তবে তালকিনের ক্ষেত্রে কালিমা পড়ার ব্যাপারে তাকিদ দেওয়া যাবে না, জোর করে পড়ানো যাবে না, জবরদস্তি মূলকভাবে মুমূর্ষ ব্যক্তিকে এই কালিমা পড়ানো যাবে না। তিরমিজি শরীফের 2361 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেন, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা তামান্নুহু, আমার উম্মতেরা তোমরা তোমাদের মৃত্যুবরণকারীদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন করো। ওয়ালা তামান্নুহুম, তবে জোর করা যাবে না, জবরদস্তি মূলকভাবে এই কালিমা পড়ানো যাবে না। জোর করে এই দামি কালিমা মুমূর্ষ ব্যক্তিকে কেন পড়ানো যাবে না? জামিউল আহাদিস
বিখ্যাত একটি হাদিসের কিতাব। এই কিতাবের 18,579 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেন, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা তামাল্লুহুম ফাইন্নাহুম ফি সাকারাতিল মাউত। আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা তোমরা তোমাদের মৃত্যুবরণকারীদেরকে এই লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন করো, ওয়ালা তামাল্লুহুম, তবে তাকিদ দেওয়া যাবে না, জবরদস্তি মূলকভাবে জোর করে এই কালিমা মুমূর্ষ ব্যক্তিকে পড়ানো যাবে না। কেন পড়ানো যাবে না? ফাইন্নাহুম ফি সাকারাতিল মাউত, কারণ ওই সময় মুমূর্ষ ব্যক্তি মৃত্যু যন্ত্রণার হালাতে থাকে। যেহেতু সে মৃত্যু যন্ত্রণার হালাতে আছে, এমন অবস্থায় কালিমার তালকিন করার ব্যাপারে আমরা যদি তাকে তাকিদ দেই কিংবা জোর করি, এমনও হতে পারে আল্লাহ এই গোলাম এই কালিমা ইনকার করে বসতে পারে, অস্বীকার করে বসতে পারে। যখন অস্বীকার করে বসবে তখন তার মরণটা ইমানের হালাতে হবে না, বরং তার মরণটা হবে বেঈমানের হালাতে। এজন্য আল্লাহ রাসূল বলেন যে আমার উম্মতেরা কালিমার তালকিন করবা ঠিক আছে, তবে এই তালকিন করার ব্যাপারে জোর করা যাবে না। এই কালিমার তালকিন করার সিস্টেম হলো, মুমূর্ষ ব্যক্তির আশেপাশে জীবন্ত মানুষগুলো বসে তারা জোরে জোরে এই লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে। জীবন্ত মানুষগুলো যখন জোরে জোরে এই কালিমায় তাওহীদ পাঠ করবে বা কালিমায় শাহাদাত পাঠ করবে, তো তাদের দেখা দেখি এই মুমূর্ষ লোকটা অন্তত যদি একবারও এই কালিমা তালাফফুজ করে, এই কালিমা পাঠ করে, আল্লাহ রাসূল বলেন দ্বিতীয়বার তাকে পড়ানোর ব্যাপারে আর জোর করার দরকার নাই। তো শুভ অন্তিমতা 1 নম্বর আলামত বা 1 নম্বর উপসর্গ হলো মরণের সময় কালিমায় তাওহীদ বা কালিমায় শাহাদাত পড়া অবস্থায় ইন্তেকাল হওয়া, মৃত্যুবরণ করা। শুভ অন্তিমতার 2 নম্বর আলামত হলো নেকি কিংবা আমলের হালাতে কিংবা আনুগত্যের হালাতে মৃত্যুবরণ করা। নামাজের হালাতে মৃত্যুবরণ করা, অথবা জিকরুল্লাহর হালাতে মৃত্যুবরণ করা, কিংবা তাহাজ্জুদের জায়নামাজে মৃত্যুবরণ করা, অথবা সিয়াম সাধনার হালাতে মৃত্যুবরণ করা। এগুলো এটারই প্রমাণ বহন করে যে তার অন্তিমতা শুভ হয়েছে, তার খাতেমা বিল খায়ের নসিব হয়েছে। প্রমাণ জগৎ বিখ্যাত হাদিসের কিতাব মুসনাদে আহমদ, এই কিতাবের 12,235 12,235 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেন, ইযা আরাদাল্লাহু বিআবদিন খায়রান ইসতা'মালাহু, আল্লাহ তাআলা তাকে ভালো কাজ করার তৌফিক এনায়েত করেন, আর এই ভালো কাজের হালাতেই আল্লাহ তাআলা তাকে মৃত্যু দান করেন। এই হাদিস থেকে বোঝা গেল নেকি এবং আনুগত্যের হালাতে ইন্তেকাল করা শুভ অন্তিমতার আলামত। 2 নম্বর প্রমাণ মুসনাদুল বাজ্জার, এই কিতাবের 2310 2310 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেন, ইযা আরাদাল্লাহু বিআবদিন খায়রান আসালাহু, ক্বালু ইয়া রাসূলুল্লাহ আমা আসালুহু। আল্লাহর নবী বললেন যে আল্লাহ তাআলা যখন কোন বান্দার ব্যাপারে কল্যাণ সাধন করার ইচ্ছা পোষণ করেন, তখন আল্লাহ তাআলা তার এই বান্দাকে মাহবুব আলাল মাহবুব বানিয়ে নেন, তাকে অতি প্রিয় বানিয়ে নেন। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওমা আসালুহু, সাহাবায়ে কেরাম আরজ করলেন, ওগো আল্লাহর নবী, আল্লাহ তাআলা কেমন তাকে প্রিয় বানিয়ে নেন? ক্বালা ইয়াফিকুহু লিআমালিন সালিহিন সুম্মা ইয়াকবিদুহু আলাইহি। আল্লাহ রাসূল বললেন যে আল্লাহ তাআলা মরণের আগে তার এই বান্দাকে প্রিয় বানানোর ব্যাখ্যা হলো, আল্লাহ তাআলা মরণের আগে তার এই বান্দাকে ভালো ভালো কাজ করার তৌফিক দান করেন, আর ওই ভালো কাজের হালাতেই আল্লাহ তাআলা তাকে মৃত্যু দান করে। ময়দানে মাহশরে প্রত্যেক বান্দাকে ওই আমল এবং ওই আকীদার উপরে ওঠানো হবে যেই আমল করা অবস্থায় আমাদের মরণ হবে। মুসলিম শরীফের 7413 7413 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেন,
ইবআসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি। আমার উম্মতেরা শোনো, কিয়ামতের মাঠে প্রত্যেক বান্দাকে ওই অবস্থায় ওঠানো হবে যেই অবস্থায় তার মরণ হবে। তিরমিজি শরীফের 2362 নম্বর হাদিস, তাহইয়াউনা কামা তামুতুনা ও তামুতুনা কামা তাহইয়াউনা। আল্লাহর রাসূল বলেন, আমার উম্মতেরা শোনো, মরণ যদি তাহাজ্জুদের জায়নামাজে হয় তো আল্লাহ তাআলা ওই হালাতে আপনাকে কবর থেকে ওঠাবেন। অথবা আমার আপনার মরণ যদি হয় তাজাল্লি প্রাপ্ত খানায়ে কাবায়ে মুকাররমা প্রদক্ষিণ করার সময় তালবিয়া আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, এই তালবিয়া পাঠরত অবস্থায় যদি আমার আপনার মরণ হয়, আল্লাহ তাআলা এমন হালাতে কবর থেকে আমাকে উঠাবেন যখন আমার আর আপনার জবানে এই তালবিয়া থাকবে, তখন আমার এবং আপনার জবানে এই তালবিয়া থাকবে। বুখারী শরীফের 1850 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেন, ইদফিনুহু বিসাউবিন ও সিদরিন, ইগসিলুহু বিসাউবিন ও সিদরিন। আমার উম্মতেরা, তোমাদের মধ্য হতে যদি কেউ ইন্তেকাল করে তাহলে তোমরা তাকে পানি এবং বরই পাতা দিয়ে গোসল দিয়ে দাও। ও কাফিনুহু ফি সাউবাইন, দুইটি কাপড় দিয়ে তাকে কাফনের কাফন পরিয়ে দাও। ওয়ালা তামাসসুহু তিবান, সুগন্ধি লাগাবানা। ওয়ালা তুখাম্মিউ রাসাহু, মাথা ডেকে দেবানা। ওয়ালা তুহান্নিতু, কর্পূর ইত্যাদি তার শরীরে মেসেজ করে দেবানা। ফাইন্নাল্লাহা তাআলা ইয়াবআতুহু ইয়াউমাল কিয়ামাতি মুলাব্বিয়ান, কারণ হলো আল্লাহ তাআলা তার এই বান্দাকে কিয়ামতের মাঠে এমন অবস্থায় উঠাবেন, এই বান্দা আল্লাহর তালবিয়া পাঠ করতে থাকবে, এই বান্দা বসে বসে আল্লাহর জিকির আজকার করতে থাকবে। বুখারী শরীফের 2803 নম্বর হাদিসে আল্লাহর রাসূল বলেন, ওয়ালা ইকুলামু আহাদুন ফি সাবিলিল্লাহ আল্লাহু আ'লামু বিমা ইকুলামু ফি সাবিলি। আল্লাহ রাসূল বলেন, আমার যে উম্মত আল্লাহ রাস্তায় জখম হয়, আর আল্লাহ তাআলাই সর্বাধিক ভালো জানেন কে তার রাস্তায় জখম হয়। ইল্লা জাআ ইয়াউমাল কিয়ামাহ, ইল্লা জাআ ইয়াউমাল কিয়ামাহ ও জুরমুহু আবু আল্লাউনু লাউনু দামিন ওয়ারিহু রিহু মিসকিন। ময়দানে মাহশরে এই শহীদ যখন আল্লাহর আদালতে দাঁড়াবে তখন তার জখম থেকে রক্ত গড়াইতে থাকবে। আল্লাউনু লাউনু দামিন, রং হবে, কালার হবে রক্তের। ওয়ারিহু রিহু মিসকিন, তবে ঘ্রাণ হবে মেশকো আম্বরের। শহীদ যখন আল্লাহর আদালতে তার মাকবারা থেকে কিংবা তার মাঝখান থেকে উঠে দাঁড়াবে তখন তার জখম থেকে রক্ত গড়াইতে থাকবে। কালারটা হবে রক্তের, তবে এই রক্তের ঘ্রাণ হবে মেশকো আম্বরের। আল্লাহু আকবার বলেন। রক্তের ঘ্রাণ হবে মেশকো আম্বরের। এই হাদিসগুলো থেকে বোঝা যায় যে মুসলমানের সন্তানের মৃত্যুটা নেকি কিংবা আনুগত্যের হালাতে হবে, আল্লাহ তাআলা ওই হালাতেই তাকে ময়দানে মাহশরে কবর থেকে উঠাবে। আর এটাই শুভ অন্তিমতার 2 নম্বর আলামত। শুভ অন্তিমতার 3 নম্বর আলামত হলো মরণের সময় বা মুমূর্ষ ব্যক্তির কপাল ঘর্মাক্ত হওয়া। এই যেমন আমার কপাল বেয়ে বেয়ে ঘাম ঝরে যাচ্ছে, তো মুমূর্ষ ব্যক্তির কপাল যদি ঘর্মাক্ত হয়, এই ঘর্মাক্ত হওয়াটা প্রমাণ করে যে এই মুসলমানের সন্তানের জীবনের শুভ হয়েছে, তার খাতেমা
তৌফিক খায়ের নসিব হয়েছে। ঈমানের হালাতে আল্লাহ তাআলা